গাজার মাগাজি শরণার্থী শিবিরের একটি স্কুল ঘরে দিন কাটছে মুয়াফফাক আবু সাফিয়ার। পরম মমতায় মোবাইল স্ক্রিনে তাকিয়ে আছেন ভাইয়ের ছবির দিকে। কিন্তু এই ছবি এখন আর কেবলই স্মৃতি নয়, এক বুকচাপা কান্না আর আতঙ্কের কারণ। গাজার প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সহোদর হুসাম আবু সাফিয়ার জীবন অবসানের শঙ্কা এখন মুয়াফফাক আবু সাফিয়ার মনে। প্রতিদিনই আমরা শুনছি ডক্টর হুসামকে জনমানবহীন কক্ষে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। বুকের পাঁজর ভেঙে দেওয়া হয়েছে, চোখের নিচে কালো দাগ পড়েছে, কোনো ঔষধ দেয়া হচ্ছে না। আমরা প্রতিদিন তার স্বাস্থ্যের আশঙ্কাজনক খবর শুনতে পাই, আর তখন মনে হয় আমরা নিজেরাই বুঝি মরে যাচ্ছি। 2024 সালের শেষের দিকে গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে চিকিৎসক হুসাম আবু সাফিয়াকে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। তার অপরাধ ছিল তিনি হাসপাতাল খালি করতে ইসরায়েলি নির্দেশনা অমান্য করে চিকিৎসাধীন শিশু ও আহতদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি স্পষ্ট করেছিলেন। এ ঘটনার পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স দাবি করে ডাক্তার হুসাম হামাসের সাথে যুক্ত, যদিও এর কোনো প্রমাণ তারা দিতে পারেনি। কিন্তু ইসরায়েলি সুপ্রিম কোর্ট তথাকথিত বেআইনি যুদ্ধ আইনের অধীনে গোপন নথির অজুহাতে তার আটকাদেশ অনির্দিষ্টকালের জন্য বহাল রাখে। গত মাসে জেরুজালেমে ইসরায়েলি সুপ্রিম কোর্টের একটি শুনানিতে তাকে ভার্চুয়ালি হাজির করা হলে তার জীর্ণশীর্ণ শরীর দেখে বিস্ময় প্রকাশ করেন তার আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন ইসরায়েলি আদালতের এই আটকাদেশকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। সোমবার এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ডাক্তার হুসামের জীবন হুমকির মুখে। বন্দিশালায় ইলেকট্রিক শক এবং লাঠিপেটার খবর হুসামের সহকর্মীদের মাঝেও তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। জাতিসংঘ এবং আইনজীবীর দেয়া প্রতিবেদনটি অত্যন্ত মর্মান্তিক। হুসাম তীব্র নির্যাতনের শিকার হয়ে 40 কেজির বেশি ওজন হারিয়েছে। তার হৃদস্পন্দন অনিয়মিত, তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। ডাক্তার হুসামের দ্রুত মুক্তির জন্য আমরা সমস্ত আন্তর্জাতিক সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ডক্টর হুসাম একা নন, 1 বছরেরও বেশি সময় ধরে গাজার অন্তত 14 জন চিকিৎসককে কোনোরকম সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ইসরায়েলি কারাগারে বন্দী রাখা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করতেই ইসরায়েল নিয়মতান্ত্রিকভাবে চিকিৎসকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। মোহাম্মদ তৌহিদুজ্জামান, TVN24 নিউজ ডেস্ক।